সভা। আচ্ছা ঠিক আছে। জি জয় মাওলা খাজা জয় বাবা গুরু। শফি সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাম সাল্লিম ও তাসলিমা। সকলের আলোকিত চরণে আমার ভক্তি। জয় গুরু বাবা। জয়- জয় গুরু বাবা, আপনার আপনার চরণ মোবারকে ভক্তি রইল এবং সকল সাধুর চরণ মোবারকে ভক্তি রইল। জয় গুরু, জয় গুরু। সবাই কেমন আছেন? জি জি বাবা, বাবা। আমরা ভক্তি জানাইছি বাবা। জয় গুরু, জয় গুরু। আমাদের হাফেজ সাইজি আসছে? আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আসেন, স্টার্ট করেন। কিভাবে স্টার্ট করতে চান গুরু কৃপায়। ধন্যবাদ। জি। আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, গ্রহ রবি দিশে হারা ওই আকাশে চাঁদ সিতারা খুঁজছে তারে অনন্ত সেই অনাদিকাল থেকে। আল্লাহু এই নামের কালাম, হু 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 বাতাস শোনায় জাল্লে জালালুহু, কুল মাকলুক তসবি পরে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে। কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে। তার হৃদয়ের আর শীতে সে নূরে লাহি দেখে। আল্লাহু ওই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। জয় গুরু, সর্বচরণে ভক্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, অনেক সুন্দর হয়েছে। জয় গুরু, শুভকামনা রইল। জয় গুরু, জয় গুরু। আমার একটা কথা জানার খুব ইচ্ছুক। আমার জন্য বছর আছে 36 দিন প্রভু এসে দামাল করে দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে। সে বছরে যদি 36 দিন প্রভু এসে আসে তাহলে মাসে পাইতেছে 3 দিন। এটা হইলো নারীর বেলা। পুরুষের বেলা প্রভু কতদিন আসে? যদি প্রভু আসে পুরুষের দিকে তাহলে বছরে কয়দিন আসে? আর যদি না আসে তাহলে এইটাই কিবা, এটা একটু দরদিরা যদি একটু আমাকে একটু ক্লিয়ার করে দিতেন না। অসংখ্য ধন্যবাদ শহীদ সাধুকে। নীলকমল বাবাজি, ধন্যবাদ। সর্বসাধুর চরণে ভক্তি নিবেদন করছি। আসলে বাবাজি যে কথাটা বলেছেন, রজব আলী দেওয়ান সাহেবের একটি গানের একটি কলি,
বৎসরেতে 36 দিন প্রভু এসে ধামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নাম লিখে আর মরে। এটাকে বলা হয় কামতত্ত্ব। তো উনি বলেছেন বৎসরে 36 দিন মানে মাসে 3 দিন। এখানে পুরুষেরটা জানার আগে এই যে উনি আবার বললেন যে এটা নারীর মধ্যে, তাহলে বৎসরেতে 36 দিন মাসে 3 দিন। এখানে মালেক দেওয়ান সাহেবের বাবা একটি গান লিখেছিলেন, আলেপচাঁদ দরবেশ, ঝাঁপ দিও না কেউ কামসাগরে, সেই নদীর পানি 3 বর্ণের জানি, মাসে মাসে আসে নদীর কুল ভাসাইতে, 7 দিনের পরে ভাসিতে পারিলে মণিমুক্তা মিলে তার কপালে। এরপরের কথাটা হলো যে 3 দিনে জোয়ার বয়, 4 দিনে ভাটা লয়, সেই না নদীর পানি। রসিকের গাছের ফল সদা রসে টলমল, আলেপচাঁদ কয় সেই ফল গুরুর কাছে, ঝাঁপ দিও না কেউ কামসাগরে। ঠিক আছে, তো এই যে 3 দিন, 3 দিন তো জোয়ার বয়। জোয়ারের সময় কি নৌকা পাওয়া যায়? আমরা আগে শুনেছি ইয়েরা পাক্কা মাঝি যারা, তারা ওই জোয়ারের সময় আসলেই খাড়ির মধ্যে, নদীর যে কিনারা খাড়ির পারে নৌকা বেঁধে রাখতেন, আবার যখন ভাটা ধরতেন তখন ভাটিতে ভাটিতে চলতেন। এখন এই যে বাবাজি যে কথাটা বলেছেন, বাবাজি যদি একটু বলতেন যে আসলে 3 দিনে যে মাসে 3 দিন যে আসে, সেই সময়টা তো নারী কুলে জোয়ার থাকে। তো এই জোয়ারের সময় প্রভু আসলেই বা আমি কি করব, কেমনে ধরবো, কেমনে যাব? সেরকম তো শরীয়ত মোতাবেক সেই সময় যাওয়াই নিষেধ। তাহলে এইটা যদি একটু আলোচনা করতেন, তারপরে পুরুষেরটা পাওয়া যেত। কারণ পুরুষ এবং প্রকৃতি এটা ভিন্ন ধারা। যারা পুরুষ হয়ে গেছে তাদের কাছে কিন্তু ওই যে কুলবেল মুমিনিন আরশুল্লাহ, তার কলবে তো ঈশ্বর আছেই, আসন যখন আছে সেখানে এসে বসেই। তো কাইন্ডলি যদি আপনি ওই ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন তাহলে সুন্দর হইতো। ধন্যবাদ। জয় গুরু বাজান, আমি তো আসলে ক্লিয়ার করতে পারলে তো আমি আলোচনায় তুলতামই, যে বিষয়টা লোকে আসলে জানার তো কোনো শেষ নাই, বোঝারও কোনো শেষ নাই। আসলে যে বিষয়টা আমি গানেই শুনছি, গানটা কিন্তু লিখছে কারি আমির উদ্দিন শাহ, যে বছরেতে 36 দিন প্রভু এসে ধামাল করে, মানুষ নামলে কি আর মরে। তিনি বুঝাইতেছে যে কথাটা বলছে যে নামলে মরুন নাই, কথাটা কিন্তু এরমই বোঝা যায়। আসলে কি কথাটা কি ভাবধারাটা এরম, এই জিনিসটা জানা যাচ্ছে। বছরে যদি 36 দিন প্রভু এসে, তাহলে মাসে 3 দিন পড়তেছে, এবং জোয়ার ভাটার পরে আসুক আর আগে আসুক, মানে তাহলে দেখা গেল নারীর বেলা যদি বছরে 36 দিন যদি হ্যাঁ ষষ্ঠার সন্ধান পাই, তাহলে আমি কি হইলাম? আমার বেলা কি, আমি কি খারিজ হয়ে গেলাম? না আমার বেলাও আছে, আমার বেলাও আসে নাকি? এই জিনিসটা বাজান আমি একটু ক্লিয়ার করতে চাইছিলাম। সুন্দর। আসলে আমরা যারা গুরুর কাছে যাই, কালকে এটা নিয়ে কাল পরশু আলাপ হয়েছে যে আমরা কিন্তু নারী, এখনো পুরুষ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা প্রকৃতি। রজওয়ালি দেওয়ানের বইও আছে এবং উনিও গাইছে এইভাবে, যে হয় স্বাধীন, বৎসরে তারা যায় 12 দিন, সুযোগ পাইলে একদিন সে মণিকোঠা ধরে, সেই পারের মন মোহিনী তারে খুশি করে, মাল কোঠার দন আটক রেখে বসে বসে ব্যাপার করে, দেখ যমুনার পারে মানুষ নামলেই কি আর মরে। বুঝলেন? তাহলে এগুলো হচ্ছে হলো গুরুমুখিয়া বিদ্যা। তবে বলবেন যে তাইলে আমরা তো সবাই গুরুমুখী বিদ্যা অর্জন করতে চাই, কিন্তু এগুলো একেবারে ফেস টু ফেস। আপনি আপনার গুরুর থেকে এই তত্ত্বটা একেবারে এইভাবে নিঘুর ভাবে বুঝা নিবেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, বুঝতে পারছি বাবা। এটা এইভাবে ওপেন আলোচনা করা যাবে না বাবা, যদি কিছু মনে না করেন। ধন্যবাদ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। নীলকমল বাগানের কাছে একটা প্রশ্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই তিন নামের একটু মাহাত্ম জানতে চাই ম্যাডাম। বলিহারি, বলিহারি, ধন্যবাদ আপনাকে। সনাতনের যে কথাটা 16 নাম 32 অক্ষর, এখানে 4 বার কৃষ্ণ, 4 বার রাম, 4 বার রাম এবং 8 বার হরি। ঠিক আছে, যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে 16 নাম, এখানে 32 অক্ষর। এখানে 8 বার হলো হরে, 8 বার হলো কৃষ্ণ, 8 বার হলো রাম। ঠিক আছে, তো এইটা এখানে একটা সুন্দর ব্যাপার আছে যে আমাদের অর্থাৎ মুসলমানদের মধ্যে যেমন বাবা আদম শফিউল্লাহ আসছে, তার কিন্তু কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, এরপরে মুসা কালিমুল্লাহ, এরপরে ঈসা রুহুল্লাহ, এরপরে আপনার কি বলে ইব্রাহিম খলিলুল্লাহ, বাবা একটু মিউট করেন। এইভাবে কিন্তু আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে ওদের সত্যতেতা দাপর অলি, ওদের এটা হলো আপনার দাপর যুগের, ওদের যে ওরা যে এটা বলে মন্ত্রটা বলে, এটা দাপর যুগের। ঠিক আছে না, দাপর যুগটা হলো কৃষ্ণের যুগের। সেটা প্রকাশ করছে কে? মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য। তিনি কিন্তু এটা এসে প্রকাশ করছে, তিনি এই কৃষ্ণকে চিনাইছে গৌরাঙ্গ মহাপ্রভু। এখন আমাদের তো আখিরি জামানার পয়গাম্বর শেষ অবধি দিয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওদের ত্রেতা যুগের কলমাটা কি, তারপরে সত্য যুগের কলমাটা কি, এবং গৌরাঙ্গ মহাপ্রভুর যুগের কলমাটা কি। ঠিক আছে না, এখানে ওরা কিন্তু দেখেন যা ভাবে, যার কর্ম করতেছে, ওরা এই যুগে গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শে বিশ্বাসী হইল সবাই, কিন্তু বাবা তুইয়া যদি দাদার পূজা করে তাহলে কি বাবা খুশি হবে? এরকম। এবং এই যে আপনি যে মাহিত্যটার কথা বলছেন, হরে কৃষ্ণ, হরে শব্দ অর্থ হইল হরণ করা, আর কৃষ্ণ শব্দের অর্থ হইল যে আকর্ষণ করে, আকর্ষণকারী। ঠিক আছে, যে আকর্ষণ করে, এটা হলো যে চিত্ত আকর্ষণ করে। কৃষ্ণটা কিন্তু ওই ইয়ের মতোই, মাওলা মোহাম্মদের যেমন যে যে প্রশংসিত অবস্থায় যায় সেই মোহাম্মদ, তাই না? আর যে প্রশংসা করে সে প্রশংসাকারী। ওদের মধ্যে যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ। যে আকর্ষণ করে সে কৃষ্ণ। আর হরে রাম, হরে রাম, রামটা আপনি যখন নাকি আপনি এই রামটাকে উল্টা করে লিখবেন মরা, ঠিক হয়? ঠিক আছে, এটা হলো হরে রাম, অর্থাৎ যে তাকে মৃত করতে পারে, অর্থাৎ ওই যে মতু কাবলা আন্তা মতু, মরার আগে মরিয়া যাওয়াকে মৃত্যু বলা হয়। তাইলে ওরা মূল মাহিত্য ওরা কিভাবে বুঝে এটা আমি জানি না, আমি আমার জ্ঞানে বুঝি যে আমার ওখানে এই নামটার নাম, ওই নাম বলিতে বলিতে যখন জ্ঞান হারা হবে তখন এসে তোলে কোলে নিবে। নামে একবিন্দু পতন হইলে সে কি দূরে থাকতে পারে রে, গুরুর নাম বিনে আর কি আছে সংসারে। হ্যাঁ, সনাতনেরই একটা গান। সেই যে ওই অবস্থায় গিয়ে যে আমরা যত সবাই গেছি বা যাই, দেখি না কাউকে নামে নয়ন ঝরতে খুব কমই দেখা যায়, এবং নামে বিহব্বল হইতে নাম বুঝে কয়জন, নাম বুঝার ব্যাপারে দেখা যায় যে অনেকেই বুঝে না, কিন্তু জোরাজোরি করে ধরে এবং আনুষ্ঠানিকতা করে। বুঝছেন? তা নামের মাহিত্য যদি বুঝতো যে কৃষ্ণ যে আকর্ষণ করে, কৃষ্ণকে আপনার গুরু আমার গুরু, যে আমাকে আকর্ষণ করছে সেই আমার জন্য কৃষ্ণ, যে আমাকে মরার ওই যে মরার পদ্ধতিটা দান করছে সেই আমার রাম। ঠিক আছে বাবাজি,
তো এই জয়। সনাতনের কথা তো তবু একটু আপনার ইয়ের জন্য বললাম, দয়া করে ক্ষমা করে দিবেন এবং ওইভাবে নিবেন। জয় গুরু। জয়। যাই হোক, আমাদের মাঝে দিলর বাজান আছে, বাজানের চরণ মোবারকে ভক্তি রইল। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, সকল সাধু গুরুগণ সর্বচরণে ভক্তি জয় গুরু সাধু, জয় গুরু। জয় গুরু, জয় জয় গুরু। গুরু। জয় গুরু বাবা, জয় গুরু, চরণে ভক্তি, সকলের চরণে ভক্তি। বাবা, বাবার চরণে আমার শুভ মন রইলো। জয়। মাওলা মেহেরবান জয় গুরু। সবাই আলোচনা করেন, আসেন সাইজি। জি, জয় গুরু। আমার একটা বিষয় একটু জানার আকাঙ্ক্ষা ছিল, তো এই কারণে আর কি সুযোগ খুঁজতেছি। জি বলেন। যে ওই যে হরে কৃষ্ণ, ওই হরে রাম, রাম রাম, বা এই এই যে অর্থটা নীলকমল বাবা সৃষ্টি উনি বলল যে বিষয়টা যে হরি হরে হরে বলে না, হরি হরি শব্দের অর্থ হরণকারী। এখন আমার একটু জানার ইচ্ছা হলো যে কি হরণ করে, হরি কি হরণ করে, এই বিষয়টা যদি বাবাজি যদি একটু দয়া করে ক্লিয়ার করতে আর কি। বাবা তো বুঝাই দিল যিনি আমার চিত্ত আকর্ষণ করতেছে, আমার মনকে হরণ করতেছে। জি, জয় গুরু। জয় গুরু, সাধু গুরুগণ, আমি একটু ফাঁক দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা জি হচ্ছে বাবা। হরে কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দের অর্থ হইল অন্ধকার। আর গুরুগণ তার অনুসারীগণের এই অন্ধকারটা হরণ করে তিনি হরি হন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। ধন্যবাদ সাইজি। জয় গুরু। বাগানের কাছে জানতে চেয়েছিলাম, স্ত্রীর উদরে স্বামীর জনম, এই বিষয়টা একটু জানতে চেয়েছিলাম সাইজির। বুঝতে পারি নাই। তো স্ত্রীর পেটে স্বামীর জন্ম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর পেটে স্বামীর পুনর্জন্ম। বাবা এনে জি বাবা। উনি ওই কথাটা থেকে বলতেছে যে এই পিতার বীজে পুত্রের সৃজন, তাহাতে হয় পিতার পুনর্জন্ম, তাই না আলামিন সাধু? ভাসান ভাই, জি, জি, ভাসান ভাই, জি জি। আকাশেতে বীজ বুনিয়া শ্বাস কইরা খালুকে, নারীর পেটে স্বামীর জন্ম, দুধ খাইলো কোন মুখে। এই গানটা কিন্তু আমি আর 8 দিন আগে গাইছিলাম। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু এই জায়গা কি করছে। আছে এগুলো হ্যাঁ, হ্যাঁ। আছে। জি। যাই হোক সাইজিরা, আমি এটা একটু আলোচনা করি, তারপরে দেলোয়ার সাইজি বা অন্য সাধুরা যারা আছেন সুন্দরভাবে বিশ্লেষণ দিবেন। ঘটনাটা হচ্ছে মায়ের চার বাপের চার দিয়ে কিন্তু পুত্রের জন্ম হয় বা ঝিয়ের জন্ম হয়। ঠিক আছে, মায়ের 4 জিনিস আর বাপের 4 জিনিস আর আল্লাহর দেওয়া 10, এই হলো 18। ঠিক আছে, তো এর মধ্যে হলো হাড় রগ মণি মগজ বাবার, গোস্ত পোস্ত লোম নখ হলো মায়ের। ঠিক আছে, তাহলে এই যে বাপের জন্মে বাপের থেকে কিন্তু ছেলে আসলো। যেমন অনেক সময় আমাদের ইয়ের মধ্যে বলে চলতে গেলে যে কে যায় ওইটা, কয় অমুকের ছেলে, কয় একের বাপের মতো হয়েছে। আবার কে যায় ওইটা, মেয়ে যখন যাইতেছে তখন একের মায়ের মতো হয়েছে, এর মায়ের স্বভাব পাইছে। কারণ মায়ের যে 4টা তার মধ্যে আছে আর বাপের 4টা যে তার মধ্যে আছে,
এই লালন সাইজি আমার মনে হয় যে সাইজির এই গানটায় এরকমই বুঝাইতে চাইছে যে বাপের থেকে ছেলের জন্ম হয়, মায়ের থেকে মেয়ে ঝিয়ের জন্ম হয়। ঠিক আছে, এটা হলো জন্মতত্ত্বের ঘটনা। এখানে এই ভাবে বুঝা নিতে হবে যে আমি যদি ভালো হই তাহলে আমার বাপ আমার মধ্যে জীবিত আছে, মেয়ে যদি ভালো হয় মা তার মধ্যে জীবিত আছে। এইভাবেই ব্যাপারটা বোঝানো হয়েছে। ধন্যবাদ। জি বাজান, বাবা। আমি আবার বলতেছি, জয় গুরু। বাজান আমি বলতেছি, স্ত্রীর পেটে স্বামীর জন্য কে বুঝে এই নিগুড় মর্ম, কেমন করে হয় দেখো না রে মন পুনর্জন্ম। জি 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 বুঝতে জি 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 বুঝতে পারছেন বাজান? জি 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 স্বামীর স্ত্রী ঘরে স্বামীর জন্ম এ বড় নিগুড় মর্ম। জি জি, লালন সাইজির একটা গান কালাম আছে না, যে যতবার করিবে হরণ ততবার হইবে জনম। ঠিক আছে, হাকিকতে হলো একবার স্ত্রী একবার মা, যেই পথে গমন সেই পথে নির্গমন। এটা দিয়ে কিন্তু পরের দ্রব্য পরের নারী হরণ করো না, পারে যেতে পারবে না, যতবার করিবে হরণ ততবার হইবে জনম। ঠিক আছে, লালন সাইজি কিন্তু এই গানটা দিয়া বুঝিয়েছেন এই কালাম দিয়ে। তো দেখি দেলোয়ার সাইজি জি বাবা, আপনি বলেন। স্ত্রীর পেটে স্বামীর জন্ম, জি বাবা, এই কথাটায় জি জি আমরা কি বুঝি? স্ত্রী কাকে বলে? স্ত্রীর পরিচয় যদি জানা যায় তাহলে পরিষ্কার ভাবেই দেখবেন যে স্ত্রী ব্যতীত স্বামীর জন্ম হওয়ার কোনো রাস্তা খোলা নাই। জি বাবা, বুঝা গেছে কি? জি বাবা, স্বামীকেই তো জন্ম দিতেছে। আমরা তিনটা জগৎ নিয়ে আলোচনা করি। আমি একবারে জিরো থেকে টোটাল ওয়াহিদাতুল ওজুদের বন্ধ করে দিছি। হয় কথা শোনা যায় কিনা? জি বাজান, শোনা যাইতেছে। টোটাল ওয়াহিদাতুল ওজুদটা তিন ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে জড় জগৎ, দ্বিতীয় ভাগ হচ্ছে উদ্ভিদ জগৎ, 3 নম্বর ভাগ হচ্ছে প্রাণী জগৎ। এখন এই প্রাণী জগতের মধ্যে নারী এবং পুরুষ চিহ্নিত আছে দৈহিকভাবে, দেহগতভাবে। তারপরে এই উদ্ভিদ জগৎ অর্থাৎ বিভিন্ন গাছগাছালি গুলোর মধ্যেও নারী গাছ এবং পুরুষ গাছের পরিচয় আছে। কয়েকদিন আগেও বলছিলাম যে তাল গাছের মধ্যে 2 রকমের তাল গাছ, একটা ফল আছে আর একটা তাল গাছে তালের ফুল আসে। তাইলে যেটা ফুল আসে ওটাকে পুরুষ গাছ চিহ্নিত করা হয়, আর যেটা ফল আসে এটাকে নারী গাছ বলে চিহ্নিত করা হয়। প্রাণী জগতের মধ্যে পাখি থেকে পুরুষের অস্তিত্ব বহন করে চিহ্নিত। গাছপালা তৃণলতা গুলা উদ্ভিদের মধ্যেও নারী এবং পুরুষের চিহ্নিতকরণ আছে, কিন্তু জড় জগতের মধ্যে দেখেন পুরুষের কোন চিহ্ন। আপনার আশাটা কিন্তু ওই প্রকৃতি থেকে, মায়ের পেট থেকে। কেউই মায়ের পেটের বাহির দিয়ে আসার কোন রাস্তা নাই। এর জন্যে এই আধ্যাত্মিক জগতে মায়ের মর্যাদা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। তার কারণ পৃথিবীর মধ্যে যত নবী, কবি, গাউস, কুতুব, আউলিয়া, আম্বিয়া, আপনি আমি যেই দরজা দিয়ে জগতে এসেছি এই দরজাটার একমাত্র মালিক হচ্ছেন মা।
এবং সবচাইতে দামি ভ্যালুয়েবল দরজা, এটার চেয়ে দামি দরজা পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোনো নাই। এই কারণে ওই যে স্তরেই থাকুক প্রকৃতি, ওই স্তর থেকেই আপনি বের হয়ে আসতে হইব। এই কথাটাই মহাগুরু বুঝাইতে চাইছেন যে স্ত্রীর পেট থেকেই স্বামীর জন্ম হয়, অর্থাৎ প্রকৃতি বাদ দিয়া কোনো পুরুষ জন্মগ্রহণ করতে পারে না। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জি, আমি আসছি কিন্তু আসতে পারতেছি না। আমি একটু কোরআনিক দিকে যাইতে চাইছি সাইজের কাছে। আমাদের পবিত্র কুরআনুল করিমের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে সূরাতুল ফাতিহার এর বাহিরে এরপরে সূরা বাকারা দিয়ে স্টার্ট হয়েছে। বাকারা শব্দের অর্থ হলো গাভী, এবং শেষ হয়েছে নাস, সূরাতুল নাস দিয়ে। এই যে গাভী মানে একটা জন্তু বা জীব দিয়ে আরম্ভ হলো, শেষ অবধি গিয়া নাসে পরিণত হলো। এই যে এইভাবে সেট করা হয়েছে, সূরাগুলি এইভাবে আসছে, এটার কারণটা কি, মাহিত্য কি, এটা একটু সাইজির কাছে দেলোয়ার সাইজির চরণে নিবেদন থাকলো। প্রভু যদি কৃপা করে এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ দেন তাহলে আমি কৃতার্থ হই। আমি জানি না আগে পরে এগুলো আলোচনা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে নিবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু, সাধু গুরুগণ। খাজাই শানে বিভূষিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাহ সুফি খাজা নীলকণ্ঠী বাজান যেভাবে গুছাইয়া সুন্দরভাবে কোরআনের ভিতরে সবাইকে প্রবেশ করে দিয়েছেন, বের হওয়া সুকঠিন। একেবারে সূরায়ে ফাতিহা থেকে সূরায়ে নাস পর্যন্ত যে পুস্তক আকারে আমাদের কোরআনটা, ধর্ম দর্শনটা বা জীবন দর্শনটা আমাদের সামনে রয়েছে, একেবারে পুরোটা এক কথার ভিতরে প্রবেশ করে দিয়েছেন। তো সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা ধর্ম দর্শন এই পুস্তকটা এক কথার ভিতরে প্রবেশ করে দিয়েছেন। মনে হচ্ছে যে টোটাল এই মহাবিশ্বের সমস্ত মহাসমুদ্রগুলো একটা কৌটার ভিতরে প্রবেশ করে দিয়েছেন। অবনত মস্তকে এই আলোকিত চরণ কমলে ভক্তি এবং তাসলিম নিবেদন করছি। কোরআনের প্রথম সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। এই সূরাটার গুরুত্ব, মাহাত্ম্য, এই সূরাটার ভাবার্থ সব মিলাইয়া এই সূরাটার ভিতরে সূরা বাকারা থেকে শুরু করে নাস পর্যন্ত পুরা সূরাটাই এই সূরা ফাতিহার ভিতরে সন্নিবেশিত রয়েছে, সুপ্তভাবে আবৃত রয়েছে। বাকি 113টা সূরা হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কেতাবের মা। এই সূরা ফাতিহার মধ্য থেকে দুইটা কেতাবের সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে জীবন্ত কেতাব কোরআনে নাতেক, আর আরেকটা হচ্ছে পুস্তক কেতাব যেটা আমাদের ধর্ম দর্শন রূপে রয়েছে। কোরআনে নাতেক থেকে এই ধর্ম দর্শন গুলো বের হয়ে আসে। এই জন্যই সূরা ফাতিহার নাম হচ্ছে উম্মুল কেতাব বা উম্মুল কোরআন, কোরআনের মা বলে আখ্যায়িত করা হয়েছে। এবং এই সূরা ফাতিহার সাথে আমাদের এই 7টা আয়াতে প্রত্যেকটা মানুষের
জীবনের 7টা স্তরে এই সূরাটার ভিতরে দেখানো হয়েছে। উন্নত 7টা স্তর এর ভিতরে দেখানো হয়েছে। পাশাপাশি এই সূরাতুল ফাতিহা ভিতরে যত বক্তব্য আছে, যত আলোচনা আছে, সবগুলা মিলাইয়া ফাতিহা শুরু করার আগে বিসমিল্লাহ পাঠ করতে হয়। ওই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে প্রবেশ করানো আছে। 114টা সূরার 114টা সূরাই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে রয়েছে। এবং এই বিসমিল্লাহির রহমানির রহিমের প্রথম অক্ষর হচ্ছে বা। এই বা অক্ষরের ভিতরে পুরা বিসমিল্লাহির রহমানির রহিমের সবকিছু আছে। বায়ের নিচে একটা বিন্দু আছে, ফোঁটা। ওই ফোঁটাটার ভিতরে পুরা কোরআন নয়, শুধু পৃথিবীর 800 কোটি মানুষের 800 কোটি যে 1600 কোটি, অর্থাৎ 800 কোটি মানুষের 1600 কোটি কেতাব আছে। অর্থাৎ আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকের সাথে কিরামান কাতিবিন নামে 2 জন ফেরেশতায় 2টা কিতাব লেখে। কিরামান কাতিবিনের একটা কিতাব, এই কিরামানের এক কিতাব, মনকিরের আরেক কিতাব, 2 জনের 2টা কিতাব। এই 2টা কিতাব প্রত্যেকটা মানুষের সাথে জড়িত। এই 800 কোটি মানুষের এই 1600 কিতাব ওই বিসমিল্লাহির রহমানির রহিমের নিচে বে অক্ষরের নিচে যে ছোট একটা বিন্দু দেওয়া আছে, ওই বিন্দুটার ভিতরে আবৃত আছে। ওই বিন্দুর ভিতরে ঢুইকা যদি বের হয়ে আসার সুযোগ কারো হয়, তাহলে টোটাল মুলকিয়াতের মালিকানা অলরেডি তার হাতে চলে আসে, বাকি থাকে না। তো যে কথাটা বলছিলেন বাকারা দিয়ে শুরু হয়, এই বাকারুন শব্দের অর্থ হইল গাবি। যে গাবির হাকিকত জানতে চাইছেন, প্রথমে আমরা জেনে রাখি আমাদের এই কোরআন বা ধর্ম দর্শন, এই কোরআনুল হাকিম, কোরআনুল আজিম, কোরআনুল মুবিন, কোরআনুল কারীম, এই সবগুলা জাহিরি যে কোরআন রয়েছে, এই কোরআনটা মানুষের প্রয়োজনে হয়েছে, অন্য কারোর জন্য না, জীব জন্য না, পাহাড় পর্বতের জন্য না। কিন্তু এই পৃথিবীর দৃশ্যমান কিছু আছে, সকল কিছু এই কোরআনের ভিতরে বলা রয়েছে। তো এই বাকারুন শব্দের গরুর মধ্যে 4 ভাগে বিভক্ত। গাভী মানে আমরা গবাদি পশুর একটা অংশকে গাভী হিসাবে পরিচিত জানি। এই গবাদি পশুর মধ্যে 4 ভাগে বিভক্ত। 2 ভাগ এক ভাগ হলো পুরুষ বাচ্চা, আর এক ভাগ হলো মহিলা বাচ্চা। এবার প্রাপ্ত বয়স্কদের মধ্যেও আবার 2 ভাগ, এক ভাগ হইলো পুরুষ, এক ভাগ হইলো মহিলা, আরেক ভাগ হইলো বলদ। আর এই প্রাপ্ত বয়স্ক মহিলাগুলোর মধ্যেও আবার 2 ভাগ, যেটা পেটে বাচ্চা ধারণ করছে সে হইল গাভী, আর যে বাচ্চা ধারণ করে নাই, মহিলা ঠিক কিন্তু পেটে বাচ্চা ধারণ করে নাই, সে কিন্তু গাভীর আওতাভুক্ত না। তো সুতরাং ওই গাভীর নামকরণের উপরে কোরআনের সবচাইতে বড় ব্যবস্থাপত্র বা বড় প্রেসক্রিপশনটা দিয়েছেন। এই সূরা বাকারাটা হচ্ছে কোরআনের 114টা সূরার মধ্যে সবচাইতে বড়, অর্থাৎ 30 পারা কোরআনের মধ্যে 2.5 পারা দখল করেছেন এই সূরাতুল বাকারা। একটা সূরা এত বড় বিশাল প্রেসক্রিপশন দিয়েছেন এই গাভীর ব্যবস্থাপত্র হিসাবে। সূরাতুল বাকারা শব্দের অর্থ হচ্ছে, সূরা শব্দের অর্থ হচ্ছে
ব্যবস্থাপত্র অথবা প্রেসক্রিপশন। বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী। তাহলে এই গাভীর প্রেসক্রিপশন, গাভীর ব্যবস্থাপত্র, এটা মানুষের কোরআনের ভিতরে কেন আসলো? সেই প্রশ্নটা যদি একটু আমরা অ্যানালাইজ করি তাহলে আমাদের বুঝার স্বার্থে অনেকটা হয়তো সহায়ক ভূমিকা পালন করবে। এক নম্বরে হচ্ছে এই যে বাচ্চা ধারণ করে সে গাভী, আর এই গাভীর নামের সাথে নামকরণ করে গাভীর ব্যবস্থাপত্র করে দিয়েছেন। কিন্তু এটা মানুষের মধ্যেই একটা শ্রেণীর মানুষ আছে, গাভী মার্কা মানুষ। গবাদি পশুর মধ্যেও গাভী মার্কা মানুষ। এই গাভী মার্কা মানুষের টোটাল বক্তব্য, বিস্তারিত বিবরণ এই সূরা বাকারার ভিতরে দেওয়া আছে। তো সুতরাং লম্বা সূরা আলোচনা করা যাবে না, শর্টকাট যেটুকু বললাম। আশা করি আমরা যেহেতু জ্ঞান রাজ্যের সাথে সম্পৃক্ত সকলেই কম বেশি বুঝতে হয়তো বেশি একটা অসুবিধা হইব বলে মনে হয় না। জয় গুরু। জয় গুরু সাহেব, ধন্যবাদ। প্রশ্নটা আবার উপস্থাপন করুন, ডিস্টার্বের ক্ষতি হয়েছে। সূরা হিজর আয়া ৮৬ আয়াত, নিশ্চয়ই তোমার রব তিনি বিশেষ জ্ঞানময় আল খালেক। এটা একটু ব্যাখ্যা জানতে চাই। এটা ইমানের স্তর অতিক্রম করানোর জন্য যারা মাওলায়াতের দাসত্বে নিয়োজিত আছে তাদেরকে বার্তাটা প্রদান করা হয়েছে যে তোমার রব তোমার সকল কিছুরই অবগত আছেন। তুমি যতই অস্বীকার করো, তোমার রবের কাছে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই কথাটা বলেছেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। আরেকটা বিষয় বাদান, আমরা সবাইরে জানা উচিত জগতের পুরুষগুলা দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল স্বামী, আর তার বাহিরে বাকি যা আছে সব হইল আসামি। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাবা এখানে ওই যে তাউজ এবং তাসমিয়া, বাবা এটা একটু, তাউজটা হইলো কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর সহিত আশ্রয় লইতেছি বা আল্লাহর আশ্রয় সন্ধান করি প্রস্তরহত শয়তান হইতে। এখন তাউজের এই স্বীকৃতি মানে আশ্রয় হয়ে গেলে পরবর্তী সে আছে তাসমিয়া। এখন আমি কিভাবে আমি 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 তো আমার তো বুঝতে হবে যে আমি কি আল্লাহর আশ্রয় আছি বা এই সম্পর্কে তাউজ তাসমিয়া নিয়ে বাবা একটু যদি একটু বলতেন বাবা, এইটা একটু অস্পষ্ট আছে। জয় গুরু বাবা, যদি শুধু বাবা মনে করেন বাবা। জয় গুরু, ক্ষমা সদ্য দৃষ্টিতে দেখবেন বাবা। জি জয় গুরু। আসলে তাউজ তাসমিয়া সম্পর্কে সুন্দর আলোচনা, মানব জীবনের অনেকগুলা গুণের সমাহার এই তাউজ এবং তাসমিয়ার মধ্যে উৎসাহিত করা হয়েছে। তো আমাদের শাহ সুফি খাজা নীলকমল চিশতি সাহেব বাজান থাকলে বাজানে যদি এটা একটু আলোচনা করেন, অথবা আমাদের এই বাবা আরিফ শাহ আছেন চমৎকার তাউজ এবং তাসমিয়ার উপরে, উনিও আলোকপাত করতে পারেন। তারপরে বাবা রফিক শাহ আছেন, উনিও আলোকপাত করতে পারেন। শাহ সুফি খাজা শহীদুল ইসলাম মাস্টার সাহেব আছেন, উনিও আলোকপাত করতে পারেন। তারপরে বাবা বাসান শাহ চমৎকার ভাবে আলোকপাত করতে পারেন। সবাই এখানে যারা উপস্থিত আছে সবাই পারেন। তো আমি যে কোনো একজনকে স্বেচ্ছায় তাউজ এবং তাসমিয়ার উপরে একটু আলোকপাত করার জন্য আমি অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরু। আমি শহীদুল মাস্টার সাহেব থেকে এটা প্রত্যাশা করছি, দয়া করে আসুন।
জয়গুরু বাজান, আমি একটু মানে শারীরিক ভাবে অসুস্থ, আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আমি শুয়ে পড়বো একটু। জয়গুরু। জয় গুরু, জয় মুর্শিদ। বাজান, আসলে আজকে কথা বলার মতো কন্ডিশন নাই যদিও, তারপরে যেহেতু আপনি বললেন আপনার ফরমান হিসেবে চেষ্টা করবো একটু আলোকপাত করার জন্য আর কি, মৌলা যদি সদয় হন। তো তাউজ এবং তাসমিয়া, উনি তাউজ এবং তাসমিয়ার ব্যাখ্যা করতে গিয়ে তাউজ সম্পর্কে যে বিষয়টা ওনার তফসিরে উপস্থাপন করেছেন, এটা 16 নম্বর সূরার 98 সম্ভবত 98 নাম্বার আয়াত, সূরা নহলের 98 নাম্বার আয়াত। এখানে বলা হয়েছে ফাইজা কারাতাল কুরআন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মজার একটা বিষয়, আল্লাহ কি আদেশ করলেন কোরআনে, যেটা কোরআনের আয়াত ছিল, সেটা হলো যখন তোমরা কোরআন পাঠ করো তখন প্রস্তর আহত শয়তান হইতে আল্লাহ সৈন্য। এটা হলো তাউজ পাঠ। এর পরবর্তী পাঠ যেটা, ওটা হলো তাসমিয়া, যেটাকে আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং তাউজ এবং তাসমিয়া এই দুই পার্টের তাউসের জায়গায় যদি আমরা একটু ঠান্ডা ভাবে দৃষ্টি নিক্ষেপ করি, আমি তাউজের ব্যাখ্যা বলার পূর্বে এই বিষয়টা, আল কোরআন এই যে 114টি সূরা বাজান, কোরআন সুন্দর সুন্দর কথা বলেছেন। এই এত সুন্দর সুন্দর কথাগুলো আমাদের আত্মদর্শনের জন্য তথা জীবন দর্শনকে জানার এবং বুঝার জন্য আল্লাহ দয়া করে আমাদের নবী রাসূলের মাধ্যমে আমাদের কাছে পাঠাইলেন। এখানে যা কথা বিশিষ্ট যাহা কিছু আছে, এই সবকিছুই মানুষের কল্যাণের জন্য। নাজালের ধারাবাহিকতায় যদি চিন্তা করেন তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখান থেকে শুরু করে একদম নাজালের শেষ পর্যন্ত যাহা কিছু ব্যক্ত করা আছে, এই সবকিছুই মানুষের কিসের জন্য? কল্যাণের জন্য, যেন মানুষ তার অন্তরকে রূপমুক্ত করিয়া মুক্তির দেশে পৌঁছাইতে পারে। সুফি সদরের দেহমিকি খাজা বাবার ভাষ্য মতে। তাহলে এখানে আল্লাহ আমাদেরকে কিছু আদেশ এবং নিষেধ করেছেন, কিছু ঘটনা বৃত্ত উপস্থাপন করেছেন, যা কিছু জানলে শুনলে বুঝলে আমরা আল্লাহর আদেশ এবং নিষেধকে জানতে পারবো এবং বুঝতে পারবো, পরিণামে মানতে পারবো। আল কোরআনে এর বাইরে আর কিছু নাই। এখন কথা হচ্ছে, আমি একটু পেছাইলাম কেন? এখানে বলা হইলো যখন তোমরা কোরআন পাঠ করো, এটা কোরআনের একটা আয়াতের আদেশের প্রতি উত্তরে আমরা বলি, এই কারণে আমার কথাটা বলা। কোরআনের আয়াতে বলা হইলো যখন তোমরা কোরআন পাঠ করো তখন প্রস্তর আহত শয়তান হইতে আল্লাহর সহিত আশ্রয় লও। এই আদেশটা আল্লাহ কোরআনে করেছেন, তার প্রতি উত্তরে আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর সহিত আশ্রয় লইতেছি বা আশ্রয় সন্ধান করি প্রস্তর আহত বা বিচূর্ণিত শয়তান হইতে। এখানে আমার সকলের উদ্দেশ্যে একটা বিষয় মানে প্রশ্ন আকারে থাকবে, আপনারা দয়া করে যার যার স্থান থেকে এই বিষয়টা অবশ্যই সকলেই জানেন, তারপরেও বলার চেষ্টা করবেন। এখানে উপস্থিত বলেন বা না বলেন, নিজের ভিতরেই বলার চেষ্টা করবেন দয়া করে। সেটা হলো আল্লাহ আদেশ করছে ফাইজা কারাতাল কুরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সেম কথাটা না বলে আমরা কেন বললাম আমি আশ্রয় লইতেছি প্রস্তর আহত শয়তান হইতে? এই কথাটা আমি কেন বললাম? এমন কোন ধরনের ক্লেশ থাকবে না, এমন কোন বিষয় থাকবে না যা প্রত্যেকের জন্য উপকারে আসবে না। যেমন মসজিদে ইমাম সাহেব জুমাবারে খুতবা দেন, তখন সকলের উদ্দেশ্যেই তিনি খুতবা দেন, প্রত্যেকের প্রশ্নের সমাধান এক খুতবা থেকেই আসে, জনে জনে প্রশ্ন করার প্রয়োজন হয় না। তৎকালীন সময়ে বিষয়টা এরকমই ছিল। যাক, আমার আলোচনাটা যেহেতু তাউজের মধ্যে প্রধান বলছেন, তাই আমি ওইদিকে দীর্ঘায়ু না করে তাউজের মধ্যে থাকার চেষ্টা করব। এখন কথা হলো, আমরা আশ্রয় প্রার্থনা করলাম আল্লাহর কাছে, আল্লাহ প্রার্থনা করলাম, কি বললাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে বলতে আমি যদি মুখের ফেনা তুইলা ফেলাই, আমার মুখের চামড়া যদি কয়েক পরত উইঠাও পড়ে, তারপরেও আমার আশ্রয় স্বীকৃত হয় না। কিভাবে হয় না? এটা আমি প্রয়োগ পাইলাম কোথায়? আমি আল্লাহর কাছে শয়তানের প্ররোচনা থেকে নিজেকে কি করার জন্য, সেভ করার জন্য প্রার্থনা করতেছি।
কিন্তু তার সাথে আমার মধ্যে তো শয়তানি চলতে, আমার শয়তানি তো বন্ধ হয় নাই, আমার মনের ভিতরে অত তো বন্ধ হয় নাই, আমার লোভ লালসা কামনা বাসনা কোনোটাই তো হারায়া যায়, সবই তো আমার মধ্যে বর্তমান আছে। যেহেতু সবই আমার মধ্যে বর্তমান আছে, এই আশ্রয় প্রার্থনা করার পরেও তাহলে এখানে আমরা প্রুফ পাইছি যে প্রার্থনা করলেই, আল্লাহর কাছে আশ্রয় চাইলেই ওই আশ্রয়টা স্বীকৃত প্রাপ্ত হবে না। তাহলে তার জন্য কিছু পূর্ব শর্ত আছে, যে বিষয়টা খাজা বাবা সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙুল দিয়ে যদি না দেখিয়ে দিতেন, তাহলে আজকে হয়তোবা আমরা এইভাবে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে পারতাম না, এটা নিয়ে ভাবতে পারতাম না। তিনি কি বললেন? তিনি বললেন আশ্রয় চাইলেই আশ্রয় পাওয়া যাইবে না। তাহলে আশ্রয়ের পূর্ব শর্তটা কি বললেন? আশ্রয়ের পূর্ব শর্তটা হচ্ছে আমি এবং আমার, এই দুইটা বিষয়, এক হলো আমি আর একটা হলো আমার। এই দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণরূপে সারেন্ডার করতে না পারবো একজন উপস্থিত নবী, রাসূল, ওলিয়া উলিয়া, গাউস কুতুব, পীর মুর্শিদ, মাশায়েখ, ওলিয়া উলিয়াগণ যারা আছে তাদের কাছে, তাদের মধ্যে হইতে কারো কাছে যতক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণরূপে নিজেকে সমর্পণ করতে না পারবো, এই আমার আমি, এই আমার আমিত্ব, আমার চাওয়া পাওয়া, আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার বাচ্চা, আমার যত কিছু আছে, মোট কথা আমি শব্দ দ্বারা মিশ্রিত যাহা কিছু এই দেহ নামক বডির মধ্যে সংযুক্ত আছে, এই সমগ্র কিছু যদি সমর্পিত না হয়, ওই যে যে নবীর কথা বললাম বা রাসূলের কথা বললাম বা মুর্শিদের কথা বললাম, পীর মাশায়েখের কথা বললাম, তাদের কাছে, তাদের মধ্য হইতে কারো কাছে যতক্ষণ পর্যন্ত আমার ইহা সমর্পিত না হবে, ততক্ষণ পর এই সমর্পণের মানেটা কি? তাহার উপরে এই যে আমার বুদ্ধি প্রদত্ত মস্তিষ্ক দ্বারা যাহা কিছু আছে জমা, এই সবকিছু যতক্ষণ পর্যন্ত তাহার কাছে সমর্পণ না করবো, সমর্পণ বলতে তার ইচ্ছাধীন না করব। এখন সমর্পণ বলতে আবার আমি একসময় ছোটবেলায় যেটা বুঝতাম আর কি, বাজান ক্ষমা করবেন, ছোটবেলায় বুঝতাম যে সমর্পণ মানেই সরাসরি গিয়ে সেরে আমি কোনো কিছু কাউকে কারোর সামনে উপস্থাপন করে দিলাম। সাপোজ আমার কাছে 50টা টাকা আছে, এটা আমি কাউকে দিলাম, এটা তার কাছে সমর্পণ করলাম। ছোটবেলায় বিষয়টা আমি এরকম বুঝতাম, কিন্তু এখন এই আপনার একটু পরিবর্তন এসেছে। সমর্পণ বলতে কোনো কিছু শুধু উপস্থাপন করা নয়, সমর্পণ বলতে ওইটাকেই বোঝায় যাহার উপরে আমার অধিকার শূন্য করে পরিপূর্ণরূপে মাওলার কর্তৃত্বের কাছে অর্পণ করে দেওয়া, যেখানে আমার কোনো কর্তৃত্বই থাকবে না, আমার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, চাহিদা থাকবে না, আমার কোনো চাওয়া পাওয়া থাকবে না। এরকম সমগ্র কিছুই যখন আমি আমার মাওলার অধীনস্থ করে দিব, আমি স্বীকৃত করে দিব, আমি রেজিস্ট্রি করে দিব, ইহার উপরে আমি কর্তৃত্ব ত্যাগ করলাম, ইহার উপরে আমি আর কর্তৃত্ব করবো না, ইহার উপরে যদি কোনো কর্তৃত্ব আসে বা কিছু করেন, তাহলে আমার মুর্শিদি করবেন, তার আদেশে ইহা হবে, আমার আদেশ নয়। সমর্পণের স্টাইলটা ওয়ান কাইন্ড অফ এইরকম, হয়তো বাজান এটাকে আরো সুন্দরভাবে ব্যক্ত করবেন, যার কারণে ওদিকে বেশি আগাচ্ছি না। এই যে আমি এবং আমার, এই আমি এবং আমার যতক্ষণ পর্যন্ত আমার সাথে যতটুকু থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত ততটুকুই সমর্পণ করতে পারবো না। ওই হালকা পাতলা সমর্পণের একটা হাল আমার মধ্যে তৈরি হবে, আবার নষ্ট হয়ে যাবে, আবার একটু তৈরি হবে, আবার নষ্ট হয়ে যাবে। যদি আমার নিয়ম এবং লক্ষ্য ঠিক থাকে, তাহলে একটা সময় অবশ্যই মুর্শিদের বিশেষ অনুগ্রহে, বিশেষ দয়ায় আমি আমাকে সমর্পণ করতে পারবো। আর যখন আমি সমর্পণ করতে পারবো, তখন আমি এবং আমার এগুলোকে আমি বিসর্জন দিতে পারবো, তখনই কেবলমাত্র আমার তাউস স্বীকৃত হবে, তথা আল্লাহর আশ্রয় স্বীকৃত হবে। তখন শয়তান চাইলেও আমার উপরে শয়তানি করতে পারবে না, কারণ আমার উপরে আল্লাহর সেই কি আছে, ঢাল আছে, আল্লাহর আশ্রয় আছে। আশ্রয় মানে কি? আশ্রয় বলতে কি বোঝায়? আমি আনসেফ অবস্থায় ঘোরাঘুরি করতেছি, এখন আমাকে সিকিউর করা হলো, আমাকে সেফ দেওয়া হলো। সাপোজ বাহ্যিক ভাবে যদি বলি, একজন মন্ত্রী, একজন মিনিস্টার যখন বের হয়, তখন তার সিকিউরিটির জন্য, তার সেফের জন্য অনেকগুলো সামরিক বাহিনী থাকে, অনেকগুলো সোলজার থাকে তাকে সেভ করার জন্য, যেন বহিরাগত শত্রু তার উপরে ডিরেক্টলি কোনো আক্রমণ না করতে পারে। তদ্রূপ যদি কোনো ব্যক্তি আশ্রয় স্বীকৃত হয়ে যায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তাকে পরিপূর্ণ রূপে সমর্পণ করতে পারেন, তাহলে আল্লাহ স্বয়ং তার জন্য সিকিউরিটি হয়ে যায়। আর যেখানে আল্লাহ স্বয়ং তার জন্য সিকিউরিটি হয়ে যায়, সেইখানে পৃথিবী বা পৃথিবীর বাহিরে মনোজগৎ বা রহস্য লোক যাই বলি না কেন, কোথাও থেকে এমন কোন শক্তি নাই
যা তাকে আঘাত করে বা বিপদগ্রস্ত করে, কারণ স্বয়ং মুর্শিদ তার জন্য সহায় হয়ে আছেন। তো এই হলো মূলত আসলে তাউজের বিষয়টা। আমরা এই তাউজটাকে আরেকটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। আমি আসলে সেই আলোচনা করতে গিয়ে হয়তো একটু আলোচনা বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা প্রার্থী। মূলত তাউজ বলতে একটা জিনিসকেই বোঝানো হয়েছে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা, এবং আশ্রয় প্রার্থনা করলে সেটা কিভাবে স্বীকৃত হবে এই সম্পর্কে আল্লাহ বৃহৎ আলোচনা করেছেন, যার ব্যাখ্যা সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি খাজা বাবা ওনার কোরআন দর্শন নামক পুস্তকে ব্যক্ত করেছেন। আমরা চেষ্টা করব তাউজটাকে আরো সুন্দরভাবে কোরআন দর্শন যেহেতু সকলের কাছে আছে পড়ে বুঝে আরো একটু পরিষ্কার হয়ে নেওয়া। জয় গুরু বাবা, আমি আসলে একটু বলার চেষ্টা করেছি, জানি না কতটুকু হয়েছে, বাকিটুকু আপনাদের ইচ্ছা। জয় গুরু, জয় মুর্শিদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি থাকেন আমাদের একটু পর্যালোচনায় আসলে ভালো হয়। বাবা রফিক শাহ আছে না? আছি বাবা, আছি, শুনতেছি। বাজান থাকলে আউযুবিল্লাহটা তো বাবা আরিফ সাহেব সুন্দর আলোচনা করছে, এর উপরে ভিত্তি করে এই বিসমিল্লাহটার উপরে একটু কথা বলেন আপনি দয়া করে, আমরা একটু শুনি। জয় গুরু বাবা। আরিফ সাধু যেভাবে বিশ্লেষণ করছে এর উপরে তার কোনো কথাই থাকে না, খুব সুন্দর এবং চমৎকার ভাবে। যদিও মানে কোরআন দর্শনের প্রথম খণ্ডের প্রথম এইগুলো আছে, তবে আমরা পড়ি ঠিকই, বা আমি মাঝে মধ্যে প্রায় সময় পড়ি, অতটা বুঝতে কষ্ট হয়। এখন যে উনি আরিফ ভাই যে আরিফ সাধু যে কথাটা বললেন, আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুবই বুঝতে পারছি। জয় গুরু, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বে এস এম আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর গুণগত নাম। পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করিতেছি। এই তো বে মানি শহীদ, এস এম মানি গুণগত নাম আল্লাহ, বিসমিল্লাহ। এটা সবাই তো এটা ভালোভাবে বুঝে এবং দর্শন থেকে সুন্দরভাবে বুঝে, তো বুঝেছে, তাহলে এটার উপরে আর আমি আসতে চাই না। অন্য কোনো প্রসঙ্গ থাকলে দয়া করে আসেন, আর না হয় আমাকে যদি বলেন তাহলে আমি আপনাকে অন্য প্রসঙ্গে নিয়ে যেতে পারি। মাঝে মধ্যে এটা আলোচনা আনলে আমাদের অনেক মানে সুবিধা হবে, কারণ এই প্রাথমিক স্টাডিং থেকে আমার আত্মসমর্পণের শুরু থেকেই এখানে একবারে আশ্রয় থেকে শুরু করে শুরু হয়, অর্থাৎ আমার জীবনের দয়ালের চরণে আউয়াল যে অবস্থাটা, ফার্স্ট পিরিয়ড যে অবস্থাটা, সেই অবস্থাটা এখানে এই আউযুবিল্লাহর ভিতরে একবারে পুরা অঙ্কিত রূপ এটার ভিতরে রয়েছে। সবাই মতো করে এই আউযুবিল্লাহটাকে দেখে নিতে পারলে পরবর্তীতে হচ্ছে তাসমিয়া, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ বে এসএম আল্লাহ, তো এসএম শব্দের অর্থ হইলো গুণাবলী, বে শব্দের অর্থ হইলো শহীদ বা দ্বারা। তো এখানে গুণাবলীর দ্বারা, কার গুণাবলী? ওই যে তাউজের ভিতরে আপনি আশ্রয় লইছেন যার কাছে, তার গুণাবলী, অর্থাৎ আল্লাহর সহিত যে আশ্রয় লইছেন, এখন আপনার হাত, পা, চোখ, কান, নাক, মুখ, অল এভরিথিং, বডি, দেহ, মন, সব কিছু তার কাছে আশ্রিত, অর্থাৎ তার কাছে সমর্পিত করে দেওয়া হয়েছে। এই সমর্পিত করে দেওয়ার কারণে এখন আপনার সাথে বিজড়িত আপনার হাত, পা, চোখ, কান, নাক, মুখ সব এগুলা আল্লাহর গুণাবলীর সহিত, আল্লাহর গুণে গুণান্বিত হয়ে গেছে। অর্থাৎ আপনার মুখ দিয়ে যে কথা বলবেন এটাই হবে আপনার আল্লাহর কথা। আপনি হাত দিয়ে যে কাজ করবেন এই হাতে হবে, এই হাতের কাজে হবে আল্লাহর কাজ। আপনার কান দিয়ে যা শুনবেন এই সব শোনাটাই হবে আল্লাহর কথাগুলা শোনা। আপনার চোখ দিয়া যা দেখবেন সব দেখবেন যে এই ওয়াজহুল্লাহ,
অর্থাৎ আল্লাহর চেহারা সকল কিছুর মধ্যেই বিরাজমান রয়েছে, আপনি সব কিছুই দেখা সম্ভব। তো যখন এইভাবে এই জায়গায় চলে আসবেন, আল্লাহর গুণাবলীর কাছে পরিপূর্ণ সারেন্ডার বা আসলিম পরিপূর্ণতা লাভ করবে, তখনই আপনার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, হি এখানে যদি আলাদা করেন তাহলে হি থাকে না, এখানে আর রহমানির রহিম হয়ে যায়, অর্থাৎ প্রতিষ্ঠিত রহমান, অর্থাৎ রহমানি গুণটা আপনার মধ্যে, আমাদের মধ্যে, সবার মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে। আর রহমানি গুণ যখন প্রতিষ্ঠা লাভ করবে, তখন জগতের সকল কিছুর প্রতি আপনার দয়া, বিগলিত ভাব প্রস্ফুটিত হয়ে উঠবে। কারোর প্রতি আপনার কোনো হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব কোনো কিছুই থাকবে না। কারণ ওই যেই মন মাওলার কাছে আশ্রয়প্রাপ্ত হয়ে গেছে, মাওলার কাছে জমা দেওয়া হয়ে গেছে, এই মনের মধ্যে দুষ্ট বুদ্ধি, দুষ্ট চিন্তা, কামনা, বাসনা, লোভ, লালসা, ক্রোধ, হিংসা এগুলা কোনো কিছুই আর জন্ম নিবে না। তখন এই রহমানি গুণ পরিপূর্ণ হয়ে গেলে, রহমানি গুণে এখানে শুধু দয়া আর দয়া, এখানে আর অন্য কিছু কাজ করে না। এই দয়ার সাগর ফাড়ি দিয়া অতিক্রম করতে পারলে এই বিসমিল্লাহ, এই আর রহমান, বিসমিল্লাহির রহমান, এরপরে হচ্ছে আবার রাহিম, শেষেরটা হচ্ছে আর রাহিম, অর্থাৎ রাহিমের দপ্তরের যোগ্যতা অর্জিত হইয়া যায়। এই রাহিমের দপ্তরে পর্যন্ত পৌঁছতে পারলে আপনি দয়াল দাতা রহিম রূপে পরিগণিত হবেন। বিল মুমিনিনা রউফুর রহিম, অর্থাৎ মুমিনদের দয়াল দাতায় পরিণত হবেন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বাবা চমৎকার। জয় গুরু। বাবা আসলে এই যে গুণের বৈশিষ্ট্যগুলা বলা হইলো, এগুলা তো যতক্ষণ আমার মধ্যে অজু না হইতাছে এতক্ষণ পর্যন্ত তো এই গুণগুলি আমার মধ্যে আসতেছে না বাবা। জি বাবা। জয় গুরু। অ্যাডমিন মহোদয় সাহেবকে অত্যন্ত ধন্যবাদ, খুব সুন্দর একটা কথা রেখেছেন। আসলে এই কথার উপরে বাজান যদি দয়া করে আলোকপাত করেন, সারা রাত শেষ হয়ে যাবে। আল্লাহর গুণের সহিত বাজান যে কথাটা বললেন, অবশ্যই আমাদের আশ্রয় স্বীকৃত না হইলে আমরা বিসমিল্লাহ যাইতে পারবো না, এটা চরম সত্য। তাই আমাদের আগে আশ্রয় স্বীকৃত করতে হবে। জয় গুরু। বাবা খাজা বাবা নীলকমল চিস্তি এবং খাজা বাবা দেলার হোসেন চিস্তি, আপনারা যেভাবে অজু করে পবিত্র হয়েছেন সেই পদ্ধতিটা আমাদেরকে একটু দেন তো বাবা। জি বাবা। জয় গুরু। কই আমাদের খাজা বাবা নীলকমল চিস্তি সাহেব আসেনি আমরা সাথে? জি বাবা আছে। তো থাকলে বাজানে তো কিছু কইতে পারে, বাজানের মুখ খাইতে থাকলে কেউ নেব, আমরা বাজানের কাছে প্রত্যাশা করি না সবসময়। ধন্যবাদ সবাইকে। প্রযুক্তির কথা বলছে, এটা তো আপনি ভালো বলে দিতে পারেন কিভাবে প্রযুক্তিটা কানেক্টেড হবে। কানেক্টেড তো হয়েই আছে, বাসান বাবাজি তো কানেক্টেড হয়েই আছে, প্রযুক্তির যে মূল থিওরি সেটা নিয়েই আছে। তাহলে তাকে আর কি প্রযুক্তি দিব বলেন? প্রযুক্তি তো মাওলার তরফ থেকেই হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আমাদের সকলের জন্যই উপকৃত হইতাম আর কি। আপনাদের ভিতর থেকে যে সুগন্ধটা আসতেছে সেই সুগন্ধটা আমরা কিভাবে পাইতে পারি, এটা যদি আমাদেরকে একটু স্পষ্ট করাইতেন বাবা। জয় গুরু। এই প্রসঙ্গে আমি একটা কালামের কিছু অংশ শুনাইতে পারি। হইলে পরে জ্ঞানের অঙ্কুর, মন পাগল তোর ভয় কি রে কাল সমনে, কিরে জ্ঞান দিয়ে মন রাখো, রাখো রে সংশোধনে, হে কিরে জ্ঞান দিয়ে মন রাখো, রাখো রে সংশোধনে, কিরে গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যা, কামভাবেতে হইয়া গেছে নির্বিকার, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি,
হইয়া গেছে মন ব্যাপারী সদ্জ্ঞানে সুভাবনে, কিরে জ্ঞান দিয়ে মন রাখো, রাখো রে সংশোধনে, কিরে জ্ঞান দিয়ে মন রাখো, হইলে পরে জ্ঞানের অঙ্কুর, মন পাগল তোর ভয় কিরে কাল সমনে, কিরে জ্ঞান দিয়ে মন রাখো, রাখো রে সংশোধনে, জ্ঞান দিয়ে মন রাখো। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাজানের চরণে ভক্তি। বাজান চমৎকার একটা কালাম আমাদেরকে দিয়েছেন, দিয়ে একটা কালাম দিয়ে বাজান যেই আমার মাননীয় অ্যাডমিন মহোদয় আল্লামা ভাসান শাহ, উনি এই অজুর বিষয়টা একটু উপস্থাপনের জন্য চাইছেন। আসলে সবার কাছে আমার প্রশ্নবোধ একটা বক্তব্য, সবাই খেয়াল করবে। আমরা সাধারণত শরীয়তে অজু এবং গোসলের মাধ্যমে নিজেদেরকে পবিত্র মনে করে বা পবিত্র হওয়ার জাহিরি এটা একটা রূপ বা এটা একটা ভাবধারা। এখন প্রশ্নটা হইল, আমরা যখন মল ত্যাগ করি, পায়খানা করি, এই পায়খানাটা পবিত্র না অপবিত্র এটা আমরা সবাই অবগত আছি। এক বাক্যে সবাই হয়তো বলবেন যে হ্যাঁ, এটা এই মলমূত্রটা পবিত্র হতে পারে না, এটা অপবিত্র, সবাই এক বাক্যে বলবেন। তো যেই রাস্তা দিয়া এই মল বের হয়ে আসে, ওই রাস্তার মুখটা পানি দিয়া ওয়াশ করে দিলে এটা পবিত্র বলে গণ্য হয়, মানে ওই রাস্তাটা পবিত্র হয়ে যায়। পবিত্র না হোক অন্তত পরিষ্কার হয়ে যায়। প্রস্রাব এটার কথা যদি জিজ্ঞেস করি তাও বলবেন এটাও পবিত্রতার আওতায় পড়ে না, এটাও অপবিত্র। তাহলে প্রস্রাব যে রাস্তা দিয়ে বের হয়ে আসে, পানি দিয়ে একটু ওয়াশ করে দিলে এটা শরীয়তের পরিভাষায় পবিত্র হয়, আবার বাহ্যিকভাবে ওই অর্গানটাও পরিষ্কার হয়। এই দুইটা জিনিসে অপবিত্র। যেই দুই দরজা দিয়ে বের হয়ে আসে, ওই দরজাটা ওয়াশ করে দিলে পবিত্র হয়ে যায়। বাজান, আপনার আমার যে দেহটা নির্গঠন করা হইয়াছে, নির্মাণ করা হইয়াছে বা তৈয়ার করা হইয়াছে, এই দেহ নির্মাণ কাঠামোর যে পদার্থ, ওই পদার্থটা যেই দরজা দিয়ে বের হইয়া আসে, ওই দরজা ধুয়ে দিলেই পবিত্র হয় না, পুরা বডি ধোন লাগে, পুরা বডিরে গোসল দেওয়ান লাগে। অর্থাৎ ওই দরজা ধুয়ে দিলেই পবিত্র হইব না, গোসল ফরজ হইয়া যায়, বাধ্যতামূলক। এখন পায়খানা অপবিত্র, দরজা ধুয়ে দিলেই সারছে। প্রস্রাব অপবিত্র, দরজা ধুয়ে দিলেই সারছে। কিন্তু এই দেহ তৈয়ারের এই ম্যাটারটা বা মেডিসিনটা দরজা দিয়ে বের হইয়া আসলে ওই দরজা দিয়ে দিলে পবিত্র হইব না, পুরা দেহ গোসল দেওয়ান লাগবো। তার মানে পায়খানা প্রস্রাবের চাইতেও আরো ডেঞ্জারাস অপবিত্র পদার্থ, যেটা বের হইয়া আসলে গোসল ফরজ হয়ে যায়, যে কোনো ভাবেই বের হইয়া আসুক। তাহলে এত বড় ডেঞ্জারাস অপবিত্র একটা পদার্থ দ্বারা যেই দেহটা নির্মিত হইল, এবার একটু ভাবেন তো এই দেহটা পবিত্র কিভাবে হবে? কয়লা ধুইলে কি ময়লা যায়? পুরা অল এভরিথিং বডিটাই আপনার ডেঞ্জারাস একটা অপবিত্র পদার্থ দ্বারা নির্মিত হইল।
এখন এটাকে কিভাবে পবিত্র করবেন সেই জায়গায় আমার প্রশ্ন। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। বাবা, এখন পায়খানা প্রস্রাব অপবিত্র নয়, পবিত্র। মারফতের লাইনে আসি। পায়খানা প্রস্রাব যার যেটা তার তার জন্য পবিত্র, বেশি আর বললাম না। এখন আপনি বলছেন যে মেলামেশা করলে বা বীর্যটা বাহির হইলে অপবিত্র হয়ে যায়, তাহলে আমি কি অপবিত্র জন্ম? না, এটা নূর, এটাও মানে অপবিত্র না। আমি মনে করি এটা অপবিত্র না, কিন্তু গোসল করতে হয়। এটা তো এমন না যে আপনি পাক হইতে হইব। পরিষ্কার হওয়া এবং পবিত্র হওয়া বিরাট পার্থক্য, আকাশ পাতাল ব্যবধান। পরিষ্কার হয়তো আমি বাহির থেকে আইসি, হাত পা ধুইছি, শরীরটা ভালো লাগবে, আমি একটু পরিষ্কার হয়ে গেলাম, কিন্তু পবিত্রতা, ইবাদতের সর্বোৎকৃষ্ট পন্থা বা পদ্ধতি, প্রথম শর্তই হলো পবিত্রতা। যার পবিত্রতা নাই তার কোনো ইবাদত নাই। এখন তাইলে তো এখন বাজান, তাহলে আমার শরীর থেকে যেটা বাহির হইলো, যার দ্বারা পৃথিবীর সৃষ্টি হয়, এটা তো অপবিত্র হইতে পারে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অত্যন্ত সুন্দর কথা বলেছেন রফিক ভাই। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না, কিন্তু আপনার কথা শুনে আমার ভিতরে আরেকটা নতুন বিষয়ের উদয় হয়েছে। হ্যাঁ, এটা আপনাকে যে বলতেছি ব্যাপারটা তা না, সকলের উদ্দেশ্যেই, কারো জানা থাকলে বিষয়টা বলবেন। এখন আপনি বাজান দুইটা অপবিত্র বিষয়ের কথা বলেছিল, বা দুইটা অপবিত্র পদার্থের কথা বলেছিল। তা আপনি তরিকতের বা শরীয়তের পরিভাষায় এই দুইটা অপবিত্র, সেটার একটা সার্টিফিকেট বা একটা সত্যতা দেখিয়েছে। এখন আমার ভিতরে আরেকটা মজার প্রশ্ন জাগছে, সেটা হচ্ছে সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি খাজা বাবা ওনার পুরাণ দর্শনে স্পষ্ট উল্লেখ করেছেন যে বস্তু পবিত্রও না, অপবিত্রও না। এই ক্ষেত্রে আইসা আপনি কি বলবেন? এই সম্পর্কে একটু আলোচনা করেন দয়া করে। যেহেতু তাহলে কামনা জিনিসটা কি পবিত্র? বলতেছিলাম যে তাহলে সবই যদি পবিত্র হয়, তাহলে আমার মধ্যে যে কাম ভাব উদয় হইল, এটা কি পবিত্র? জয় গুরু। আপনার ভিতরে কাম যাক যে এটা পবিত্র, কিন্তু প্রয়োগটা অপবিত্র। আপনি যদি এই জিনিসটা আজাগা প্রয়োগ করেন, প্রয়োগটা আপনার অপবিত্র। কামনা জাগতেই পারে, যেহেতু আমি মানব দেহ গঠিত, আমার শরীর রক্ত মাংস আছে, আমার কামনা জাগতেই পারে। কামনাটাকে আমি সংশোধন করা, কামনাটাকে দমন করে রাখার নাম ওই পবিত্রতা। অজু করা, এখানে অজু, বুঝলেন? কিন্তু আমি যদি প্রয়োগ করে ফেলাই বা অপবিত্র বানায় ফেলাই, তাহলে তো এটা তো মানে পবিত্র রইল না। কামনা বাসনা পবিত্র, কিন্তু আপনি যখন কন্ট্রোল করতে পারবেন, নিজের মধ্যে দেহের মধ্যে ধারণ করে মনকে সংশোধন করতে পারবেন, তখন এটা পবিত্র থাকে গেল। কামনার জায়গা কোনো অপবিত্র না, কিন্তু প্রয়োগটা অপবিত্র। জয় গুরু, জয় গুরু। রফিক সাধু, তাহলে বড় ভাই। তাহলে ভাই, আমার একটু শেষ হয়ে গেল, রফিক সাহেবের সাথে আমি কথা বলতেছি। তাহলে আমি পৃথিবীতে মানে কামের বৈধতা তো কেউ দেয় না, কোনো দর্শনে আমি পাইতেছি না, শুধু প্রেমের কথাই বলে। তাহলে কাম এবং প্রেম দুটা কি একই? না, কাম প্রেম এক না, কাম এবং প্রেম আলাদা আলাদা জিনিস। তাহলে প্রেমকে পবিত্র বলা হয়েছে, কামকে অপবিত্র বলা হয়েছে কেন? আর প্রেম তো হলো সমস্ত কিছু ঊর্ধ্বে, সমস্ত পবিত্র ঊর্ধ্বে পবিত্র। কামের উপরে মানে প্রেমের উপরে কোনো আদালত নাই, কোনো বিচার নাই, কোনো সংসদ নাই, সংবিধান নাই। মানে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে প্রেমের কারণে, তো প্রেম পবিত্র। তাহলে কামকেও তো আপনি মানে দোষের কাতারে আনলেন না, আপনি তো ওটাকে বৈধতাই দিলেন। না, বৈধতা কাম আসতেই পারে। আমি কি করে বললাম, আমি যদি প্রয়োগ করি, খারাপ ভাষায় প্রয়োগ করি বা খারাপ জায়গায় প্রয়োগ করি, তখন আমি গুনাহগার হইলাম। কিন্তু যখন আসার পর যদি আমি সেটাকে আমি সালাতের মাধ্যমে রেকটিফাই করতে পারি বা পরিশুদ্ধতা আনতে পারি, তাহলে তো এটা আমার কাছে কোনো অপবিত্রতা না। তাহলে প্রেমকে বলা হয়েছে তাকুয়ার পোশাক। তো চাচা যান প্রশ্ন করেছিলেন বস্তু ব্যাপারে, যে দুইটা বস্তু অপবিত্র বলে গণ্য হইল। আমার রফিক সাধু বড় ভাই, তিনি ওই দুইটা বস্তুকে পবিত্রতার একটা আচ্ছাদন দিয়েছেন।
যার কারণে আমারও একটা প্রশ্ন জেগেছিল, যেখানে সুফি সদরুদ্দিন আহমেদ চিশতি খাজা বাবা বললেন বস্তু পবিত্র না অপবিত্র না, এক কথায় টোটাল কথার মধ্যে মাইর খাওয়া। মানে বস্তু শব্দ দ্বারা বোঝানো হয়েছে জেডারেই কই না কেন সবই কিন্তু বস্তু। তাহলে বস্তু যদি পবিত্র না অপবিত্র না হয়ে থাকে, তাহলে এটারে আমি পবিত্রই কই কেমনে, অপবিত্রই কই কেমনে? আলোচনা তো আমার এই জায়গাতেই খর্ব হয়ে গেল। ওই বিষয়টা আমরা ক্লিয়ার হইতে চাচ্ছি। আর পরবর্তীতে যে বিষয়টা উঠেছে যে কামনা বাসনা, এই সম্পর্কে আলোচনা করা যাবে, সমস্যা নাই। আগের সমাধানটা হয়ে নেক বলে মনে হয়। জয়গুরু। রফিক ভাই, আপনি যদি দয়া করে আপনার স্থান থেকে মানে যদি জানা থাকে আর কি, তাহলে বললেন, নাহলে অন্য কেউ, যে কোনো কেউ যদি উপস্থাপন করেন যেখানে বস্তুকে পবিত্র এবং অপবিত্র দুইটা শব্দ থেকে আলাদা রাখা হয়েছে, সেখানে কোনো বস্তুকে আমি কিভাবে পবিত্র বা অপবিত্র বলে আখ্যায়িত করব, এই সম্পর্কে যদি একটু আলোচনা করতেন, তাহলে চাচাজানের প্রশ্নটা সার্থকতা খুঁজে পাইতো বলে আমার মনে হয়। জয়গুরু। জয় গুরু। শোনেন, আপনার প্রস্রাব আমার কাছে অপবিত্র, কিন্তু আমার প্রস্রাব আমার কাছে পবিত্র। আমার গায়ে লাগলে আমার ইবাদত হবে, আমার আল্লাহকে ডাকা যাবে, সবকিছু করা যাবে, কর্মসাংসারিক কর্ম করা সবকিছু করা যাবে। কিন্তু আপনার প্রস্রাব পায়খানা আমার গায়ে লাগলে, পোশাকে লাগলে এটা অপবিত্র। আমার জন্য অপবিত্র, কিন্তু আপনার জন্য পবিত্র। সাধু, আপনি মনে হয় প্রশ্নটা বুঝতে পারেননি। এটা পথ রাতি হোক আর ফেলি হোক, তাতে কোনো সমস্যা না। সমস্যাটা হলো বস্তু শব্দ নিয়ে। পথ একটা বস্তু, এটাকে আমি পবিত্র বলতে পারি না, অপবিত্র বলতে পারি না। কোরআন দর্শন মতে, কোরআন দর্শনে স্পষ্ট ব্যক্ত করা আছে বস্তু পবিত্র না অপবিত্র না। এখন এটা পথ রাবি হোক আর ফেলি হোক আর আঙ্গুর ফলি হোক, এটা তো বস্তু। তাহলে এটাকে কিভাবে হারা গেছে, নেট গেছে, হাইরে নেট রে। বলেন বলেন, আপনি বলেন, আপনি বলেন, আমি আর বুঝি না। জয় গুরু। আরিফের বোধ চার্জ গেছে গা, মোবাইল বন্ধ হয়ে গেছে বোধ। জয় গুরু, জয় গুরু। দরদিরা, আমি একটু কথা বলতে চাইছিলাম, তো জানি জয়গুরু, বুঝি তো আমার নাকি গিয়েছিল বলে আমি দুঃখিত। জি ভাই সাহেব, কি যেন বলতেছিলেন? আমি যে কথাটা বলতে চাইছিলাম, এই যে বাজান যে কথাটা বলছে যে আমার প্রস্তাব আমার কাছে পবিত্র, যেমন বিষয়টা হইলো, যেমন যে বিষয়টা হইলো বরফির আব্দুল কাদের জিলানীর একটা শেষ বয়সের একটা ঘটনা। উনি তো অসুস্থ হয়েছিল, তার বক্তবৃন্দরা বলছিল যে বাজান, আমরা তো জানি আপনার উপরে কোনো ডাক্তার কবিরাজ নাই, তারপরে যদি আপনি একটু প্রস্তাব দিতেন, তাহলে আমরা একটু প্রস্তাবটা একটু পরীক্ষা নিরীক্ষা কইরা দেখতাম আপনার কি সমস্যাটা হয়েছে। যাই হোক, এটা লম্বা একটা কাহিনী। এই প্রস্তাব পরীক্ষা করে নিছিল পাদ্রি একজন হসপিটালে। কারণ পাদ্রি হসপিটালে প্রস্তাব পরীক্ষা করবার গেরা দেয়া যেন একটা মেসকের একটা গেরা লাগতেছে। পরে জিজ্ঞাসা করছিল যে এটা কি, পরে বলছিল এটা আমার হুজুরের প্রস্তাব। প্রস্তাব মুবারক করে তো প্রস্তাব হতে পারে না, কোন আমরা নিজে হাতে প্রস্তাবটা করাই আনছি। পরে কইলো, ওই ব্যক্তি কইলো যে প্রস্তাবের মাঝে যদি এত সুগারান হইতে পারে, তাহলে ব্যক্তিরা জানি কেমন। তো ব্যক্তির কাছে গেছিল, গিয়ে উনি কিন্তু ব্যক্তিরা রেখে উনি কিন্তু এবং মুসলমান এবং কালেমা পড়ছে, উনির কাছে বায়াত পড়ছে। যেমন জীবনীতে পাওয়া যায় 300 না 350 খ্রিস্টান ইহুদি বরফিরের শেষ বয়সে গেহাইরা এবং কালেমা পড়ছে, তার কাছে ইসলাম গ্রহণ করছে। কিন্তু প্রশ্নটা কিন্তু এইভাবে আসছে যে দেখা গেল যদি একটা মিষ্টি দা হাতি ঘোড়া তৈরি করা হয়, তাহলে কিন্তু এটা যে কোনো জায়গার মধ্যে কামড় দিলে এটা কিন্তু মিষ্টি লাগবো। আমি যেরকম বুঝতেছি, আমার বাসার থেকে আমি বুঝতেছি। আর যদি এটার মধ্যে ফুটকিত কামড় দিল মিষ্টি লাগবো, মুখে কামড় দিল মিষ্টি লাগবো, যে কোনো জায়গার মধ্যে কামড় দিলে এটার মধ্যে মিষ্টি লাগবো। কেন মিষ্টি লাগবো? এটা জিনিসটাই মিষ্টি। তাহলে আমরা দুনিয়ায় বাজান একটা আলাপ করছিল বহুত দিন আগে, মনে হয় 8-10 দিন আগে, যেন খাবারের মধ্যে বাজানটাই বলে খাইতে গেছিল 5 জন ব্যক্তি
পরে খাজা এবং বাবার যে দয়াল উনি বলছিল যে তোমার 3 জনের খাবার 3 রকম হয়েছে। বাবা কথাটা কিন্তু বলছিল, ব্যাখ্যাটা বলছিল। আসলে খাবার যদি আমরা হালাল খাবার খাই, আমি 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 ব্যক্তিগতভাবে বলতেছি, আমি তো আসলে ভাই বুঝি না কিছু, যে আমি হালাল খাবার খাই, হালাল খাবার খাইলে তো এটা এই খাবারটা যদি আমার দেহের ভিতরে যা তাহলে তো হালালই হইলো, এটা তো নাপাক হওয়ার কোনো লক্ষণ বোঝা যায় না। আর যদি বেহালাল খাই তাহলে তো আমার ব্যাগটাই মনে হবে হালাল হয়ে গেল। যেমন একটা বলছে যে মুখটা হইলো কাবার সমতুল্য, এবং মুখটা যা বলা হয় এবং যদি মিথ্যা বলা হয় এটি বলেন, যদি বাজে কথা বলা হয় এটি বলে নাপাকে গণ্য হয়। আসলে বাবা আমি বুঝি না, আমি যতটুকু জানি আমি এতটুকুই কইছি, যদি ভুল হয় আসলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু এটা মানে আলোচনা করলাম আর কি। ধন্যবাদ সকলকে। জয় গুরু সাধু, অত্যন্ত ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করেছেন। জয় গুরু। তবে বিষয়টা হলো বাজানের যে প্রশ্নটি ছিল সেটা পবিত্র এবং অপবিত্রতা নিয়ে এবং বস্তু নিয়ে। তো আপনি যে বিষয়গুলো আলোচনা করেছেন এখানে শুধু পবিত্র অপবিত্রতা শব্দটাই নাই, এখানে হালাল হারাম শব্দটাও এসেছে এবং ভালো মন্দ শব্দটাও এসেছে। কিন্তু মূলত আমাদের আলোচ্য বিষয়টা ছিল পবিত্রতা নিয়ে এবং বস্তু নিয়ে। আলোচনাটা যদি পবিত্রতা এবং বস্তুর মধ্যে আমরা করি তাহলে জিনিসটার একটা সত্য উদ্ঘাটন হবে বলে আশা করি। আমরা সকলেই পবিত্রতা এবং অপবিত্রতা বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বাজান হয়তোবা আমাদের এই বিষয়টাকে বোঝানোর জন্যেই সকলকে দ্বারা কথা বলাচ্ছেন। আপনারা সকলেই যার যার স্থান থেকে রফিক সাধুর সাথে আমি বারবার একটা বিষয় বলতে চাচ্ছিলাম, সেটা বস্তু, সেটা যে কোনো বস্তু হতে পারে, যেখানে বস্তু পবিত্রও না অপবিত্রও না। বারবার পুনরাবৃত্ত করতেছি একটা কথা, বস্তু পবিত্রও না অপবিত্রও না। তাহলে পবিত্রতা আর অপবিত্র বলতে কি বোঝায় এই বিষয়টা আমাদের আগে ক্লিয়ার হইতে হবে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে কেবলমাত্র কোনটা পবিত্র আর কোনটা অপবিত্র এই বিষয়টা আমরা ক্লিয়ার হইতে পারবো। আমার কথাটা যদি সকলে বুঝে থাকেন তাহলে এখন যার যার স্থান থেকে সেটা বলার চেষ্টা করেন, যেহেতু বাজান সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখছেন যে পবিত্রতা এবং অপবিত্রতা বিষয়টা কি, এটার সাথে এই বস্তু যায় কিনা। জয় গুরু। জয় গুরু। আমি আমার স্থান থেকে যেটা বুঝছি সেটাই বলি। আসলেই আমিত্বটাই হলো গা অপবিত্র। জয় গুরু। জয় গুরু। ধন্যবাদ বাবাজিদের কাছে বলছি যে ধন্যবাদ। আজকে আমরা অনেক আলোচনা করেছি। দয়া করে সূরাতুল মুতাসসির এর 30 নম্বর আয়াত থেকে একটু ব্যাখ্যাটা দেখে আজকের মতো শেষ করে দিয়ে আগামী দিনের জন্য আমরা এই আলোচনাটা রাখি। সবাই একটু সূরাটা দেখবেন যে ওখানে কিভাবে মানব বীজ পবিত্র হয় এটার ইঙ্গিত দিয়েছে বলেছেন। তো আজকে অনেক 12টা বেজে গেছে। সাইজিদের কাছে অনুরোধ থাকলো যে আজকে যেন আমরা কি বলে এখন ইয়ের পথে যাই। ঠিক আছে, জি ধন্যবাদ সবাইকে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। या इलाही रहम कर उस रहनुमा की वास्ते, यानी बुलकासिम मोहम्मद मुस्तफा की वास्ते। या इलाही कराता मकसद मेरे दिल का तमाम, ख्वाजाए कौनैन शाही अंबिया की वास्ते। या इलाही कुर्ब हासिल हो तेरा हमको मुदाम, ख्वाजाए मौला अली मुश्किल कुशा के वास्ते। कर कुदरत कल्ब से उच्च शायद की वास्ते। या इलाही कर मुनव्वर
चश्मे बातिन को मेरे ख्वाजा अब्दुल वाहिद उस पीर हुदा के वास्ते। या इलाही रख नजर मुझ पर हमेशा लुत्फ की, शाह फुजाइल इब्न अयाज परोशा की वास्ते। या इलाही बात रख तो हर से दुनिया से मुझे ख्वाजा इब्राहिम अदहम बल्किया की वास्ते। या इलाही रख हमेशा हमको राहे रास्ते पर ख्वाजा बदरुद्दीन हुदैफा मराशा की वास्ते। या इलाही हो तेरा फजल करम हम पर मुदम, शाह अमीनुद्दीन उबैदा बशरिया की वास्ते। या इलाही बख्शिया जाहिर बातिन मेरे ख्वाजा मुंसा तो लुत्फे मुक्तदा की वास्ते। या इलाही दे सफाई दिल को अपने नूर, ख्वाजा बू इशाक चिश्ती रहनुमा की वास्ते। या इलाही हर कहीं देखो तुम्हें देखो तुझे, ख्वाजा चिश्ती अबू अहमद गदा के वास्ते। या इलाही गंज मक्की से मुझे होकर शाह मोहम्मद नसीरुद्दीन चिश्तिया की वास्ते। या इलाही जाहिर बातिन मेरा एक सतुकार, ख्वाजा अबू यूसुफ जनाबे चिश्तिया की वास्ते। या इलाही दिल से मेरे तू दुरंगी दूर कर, ख्वाजा मौदूद चिश्ती पेशवा की वास्ते। या इलाही फजल से कर दे मुनव्वर दिल मेरा, ख्वाजा हादी शरी तो जिंदना की वास्ते। या इलाही इश्क से तेरे मुझे मामूर कर, ख्वाजा उस्मान हारूनी बाप की वास्ते। या इलाही मुझ पे तुम ख्वाजा नूरुद्दीन चिश्ती पेशवा की वास्ते। या इलाही दूर कर दे दिल से तू मेरे हिजाब, ख्वाजा बख्तियार का की बेनवा के वास्ते। या इलाही शौकत उल्फत का अपनी सुबह शाम, शाह फरीदुद्दीन शकरगंज परोशा के वास्ते। या इलाही दीद बाजी में तू रखा अपने मुदाम, ख्वाजा शान जामुद्दीन साहब औलिया की वास्ते। या इलाही कर इनायत हमको राहे मुस्तकीम, शाह नसीरुद्दीन सिरागी दिहलिया की वास्ते। या इलाही कर नवाजिश अजराहे फजलो करम, ख्वाजा बंदा नवाज उस परोशा की वास्ते। या इलाही तू जमल अपना देखा हमको मुदाम, शाह जमालुद्दीन साहेब गरबिया की वास्ते। या इलाही मगफिरा दर से तू अपने नाम में दे, ख्वाजा मीरान जीशा मुक्तदा के वास्ते। या इलाही आशिक सादिक बना अपना मुझे, ख्वाजा बुरहानुद्दीन शाह औलिया की वास्ते। या इलाही तू बसीरत बातिने कर दे आतम, शाह अमीनुद्दीन अली मर्द खुदा के वास्ते। या इलाही तू सिरा दे उल्फते दुनिया तू, ख्वाजा बाबा शाह हुसैनी पेशवा की वास्ते। या इलाही नाम तेरा नक्श कर दिल पर मेरे, ख्वाजा पीर हुसैनी बादशाह की वास्ते। या इलाही कर मुझे माजूब अपनी दीद का, शाह जमालुद्दीन हुसैनी बेरिया की वास्ते। या इलाही हो मददगार मुअव्विन हर जमा, शाह माइनुद्दीन चरमश्ते हुदा की वास्ते। या इलाही कुल मेरा दे दिल की मेरी बर लिया,
सैयद शौकत अल चिश्ती बाखुदा की वासितीन या इलाही साहिब इरफान तू कर दे हमें शाह असदुल्लाह हुसैनी बेनवा की वासितीन या इलाही दे मुझे तौफीक तात रुद उशाब सैयद बुरहानुद्दीन साहेब औलिया की वासितीन या इलाही कर मदद हम पर तू अपने लुत्फ से शाह माइनुद्दीन तरमश्ती हुदा की वासितीन या इलाही दे फिला हमको शराब इश्क तू शाह अब्दुल्ला हुसैनी बाखुदा की वासितीन या इलाही शिर्र इरफा से हमें आगाह कर शाह बाबा फजलुर रहमान रहनुमा की वासितीन या इलाही इस्तजिब हाजा दुआ आबिद जलील शाह पीर अब्दुल कादिर बेदिला की वासितीन या इलाही तू बचा ले शिरक जंजाल से ख्वाजा बाबा सदरुद्दीन अहमद चिश्ती रहनुमा की वासितीन اللهم إني أسألك بحق محمد وأنت المحمود وبحق العلي وأنت الأعلى وبحق فاطمة وأنت فاطر السماوات والأرض وبحق الحسن وأنت المحسن وبحق الحسين وأنت قديم الإحسان وبحق الأئمة التسعة الطاهرين من ذرية الحسين عليهم الصلاة والسلام مستقرا وقرارا برحمتك يا أرحم الراحمين جاء گرو مہاراج জয় গুরু। জয় গুরু জয় গুরু জয় গুরু বাবা জয় গুরু। জি আমি একটু বিদায় নিতে চাচ্ছি, অনুমতি দেন। জয় গুরু। জয় গুরু। জয়